আমি ডাক্তার খান হাসানুজ্জামান খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ইসিজির অ্যাট্রিয়াল হাইপারট্রফি নিয়ে আলাপ করব। চলুন আজকে আমরা ইসিজিতে অ্যাট্রিয়াল হাইপারট্রফি নিয়ে আলাপ করব। যদি এটা রাইট অ্যাট্রিয়াম যদি কখনো বড় হয়ে যায়, হাইপারট্রফি হয়, হ্যাঁ, নর্মাল পি ওয়েভের আপ স্ট্রক যেটা, এটাকে আমরা রাইট অ্যাট্রিয়ামকে ইন্ডিকেট করে এবং নিচে নামার অংশটাকে লেফট অ্যাট্রিয়ামকে ইন্ডিকেট করে। আর যদি ইসিজিতে যদি আমরা নর্মালি পিএফটা বাইফেজিক পাই, যেটা আমরা বেসিক ক্লাস আলাপ করেছিলাম, V1-এও বাইফেজিক পাইতে পারি, কিছু পজিটিভ কিছু নেগেটিভ। পজিটিভ অংশটুকু হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, নেগেটিভ অংশ হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। তাহলে যখন রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হবে তখন এই আপস্ট্রকটা অনেক বেশি প্রমিনেন্ট হবে, অর্থাৎ এইটা অনেক বেশি উপরে উঠে যাবে এবং এটাকে হয়ে যাবে টল পি। নর্মালি পির হাইট কত ছিল? নর্মালি পির হাইট বলেছিলাম বেসিক ক্লাসে যে 2.5 স্মল স্কোয়ার। তাহলে এটা যখন কোনো ইসিজিতে যখন আমরা দেখব যে পি ওয়েভটা 2.5 স্মল স্কোয়ারকে ক্রস করে চলে গেছে, তাহলে সেটা টল পি মানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। এবং এই বাইফেজিক পি ওয়েভের ক্ষেত্রে যখন পজিটিভ অংশটুকু বেশি প্রমিনেন্ট হবে তখন আমরা বলবো হচ্ছে এটা রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। আর লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হলে এই নিচের অংশটুকু অর্থাৎ ডাউন স্ট্রোকগুলো এটার প্রমিনেন্ট হবে, তখন এটা আবার উপরে উঠে দিয়ে একটা ডোম শেপ তৈরি হবে। তাহলে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হলে এই যে নিচের যে অংশটুকু নিচে নামছিল সেইটা আবার প্রমিনেন্ট হয়ে গেল, উপরের দিকে উঠে গেল। তাহলে রাইট অ্যাট্রিয়ামের জন্য একটা ডোম শেপ, লেফট অ্যাট্রিয়ামের জন্য একটা ডোম শেপ। তাহলে এইটাকে বলা হচ্ছে যে বাইফিট পি অথবা নস পি অথবা এম প্যাটার্ন পি। তাহলে এখানে কিন্তু হাইট বড় হলো না, এটা হচ্ছে পির প্যাটার্নটা চেঞ্জ হলো, এটা বাইফিট হয়ে গেল। কিন্তু এটা ওয়াইডটা বড় হলো, ওয়াইডটা বেশি হয়ে গেল। নর্মাল ওয়াইড কত ছিল? নর্মাল পির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 2.5 স্মল স্কোয়ার। তাহলে এখানে 2.5 স্মল স্কোয়ারকে ক্রস করে চলে যাবে। তাহলে বাইপিট পি এবং ওয়াইড পি এই যদি পাই তখন আমরা বলবো হচ্ছে এটা লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। আর যে লিডে হচ্ছে তোমার পি যে বাইফেজিক ছিল বিশেষ করে V1-এ, সেটা হচ্ছে যে নিচেরটা পোর্শনটুকু ছিল হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের জন্য, তাহলে নিচের পোর্শনটুকু প্রমিনেন্ট হলে সেটা বলবো লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। তাহলে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি হলে নিচের অংশটুকু প্রমিনেন্ট হবে। তাহলে কোনো ইসিজিতে এটা পাইলেও বলতে পারি সে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, কোনো ইসিজিতে এরকম চেহারা পাইলে বলতে পারি লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। সাধারণত পিওএফটা দেখে ভালো করেছে যে লিড 2-তে, হ্যাঁ, লিড 2-তে হচ্ছে পিওএফ দেখে, আর ইন্টারভাল বা রিদমগুলো দেখে। চলুন আমরা একটু ইসিজি ট্রেসিং দেখি। ইসিজি ট্রেসিং দেখছি লিড টুতে দেখা যাচ্ছে যে পিওএফটা একটু টল আছে কিনা এটা আমরা কাউন্ট করব। আমরা এটি যদি আমরা বেজ লাইন ধরি, পি লাইন ধরি বা আইসোলেক্ট্রিক লাইন ধরি, আর পি টপটা হচ্ছে এখানেই, তাহলে কাউন্ট যদি করে কয়টা স্মল স্কোয়ার পাবো? এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা পেয়ে গেছি। তাহলে 2.5 স্মল স্কোয়ার ক্রস করে গেলে হচ্ছে সিগনিফিক্যান্ট, সেখানে 4টে স্মল স্কোয়ার আমরা পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা বলবো টল পি মানেই হচ্ছে যে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। আর একটা ইসিজি যদি আমরা দেখি, এই একটা ইসিজি, এই ইসিজিতে দেখা যাবে যে এখানে এটাও লিড 2 এবং এখানে যদি ভালো করে খেয়াল করি এটা হচ্ছে যে পির টপটা একটু বাইফিট অর্থাৎ নস্ট অর্থাৎ এম প্যাটার্ন। আচ্ছা, এর যদি আমরা ওয়াইড মাপি, এখান থেকে এতটুকু হচ্ছে পি, নর্মাল হচ্ছে 2.5 স্মল স্কোয়ার থাকে, এখানে হচ্ছে 1 2 3 একটু বেশি হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে 2.5 স্মল স্কোয়ার ক্রস করে চলে গেছে। তাহলে একটা বাইপিট পি বা এম প্যাটার্ন পি এবং পি যদি একটু ওয়াইড হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে যে এটা লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। আমরা এটা লিড 2-তে দেখেছি, কিন্তু V1-এ বলেছিলাম যে বাইফেজিক পিওএফ থাকে এবং কিছু পজিটিভ কিছু নেগেটিভ, এবং নিচের অংশটুকু থাকে হচ্ছে যে লেফট অ্যাট্রিয়ামের জন্য, এবং নিচের অংশটুকু বেশি প্রমিনেন্ট হয়ে গেছে। এই বাইফেজিক পির উপরে পজিটিভ নিচে নেগেটিভ, কিন্তু নিচের অংশটুকু বেশি প্রমিনেন্ট। তাহলে এই V1-এর ক্ষেত্রে যদি এরকম বাইফেজিক পিওএফের নিচে নেগেটিভ অংশটুকু প্রমিনেন্ট হয় তখন আমরা বলবো লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।